হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো কামোদা একাদশী কবে, একাদশীর সময়সূচি এবং পালনের সময়সূচি এবং একাদশী মাহাত্ম্য সম্পর্কে আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। 29শে মার্চ রোজ রবিবার শ্রী শ্রী কামোদা একাদশী। একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছে। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পরিমধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্য পূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা এক গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের সার, লয়, তাল মনের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রুধ ভরে, কামাতুল ললিতকে, রে দুর্মতি, তুই পিশাচ হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্মিত, মুখ পর্বত তুল্য, চোখ দুটি প্রজ্বলিত অগ্নির মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্মিত প্রচণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিতা দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো। তার চরণে প্রার্থনা করে সেখানে দাঁড়িয়ে রইল। মনিবর জিজ্ঞাসা করিলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলিল, হে প্রভু, আমি বীর ধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষিবর বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষির বলিলেন, হে মহারাজ দিলীপ, মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্র ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে
ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশীর পালনের সময়সূচি বাংলাদেশে 5:52 থেকে 7:42 পর্যন্ত এবং ভারতে পালনের সময়সূচি 5:31 থেকে 7:12 পর্যন্ত। 29 মার্চ আমার গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা মহোৎসব। তো আপনারা সকলে আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমি আমার গুরুদেবের সেবার জন্য সবসময় তৎপর থাকি এবং আমার চেতনায় এবং চিন্তার মাঝে সবসময় যেন গুরুদেব এবং শিল প্রভুপাদের চেতনাময় আশীর্বাদকে ধারণ করে রাখতে পারি সবসময়। ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে অকল্পনীয়ভাবে যুক্ত থাকতে পারি এবং তাদের চরণ তলে যেন সবসময় থাকতে পারি এবং শিক্ষা গুরুদেবের এই শিক্ষা ধারণ করে যেন গুরু কৃষ্ণের সেবা সবসময় যুক্ত থাকতে পারি, এই বিনম্র প্রার্থনা করছি। সকলে আমাকে আশীর্বাদ করবেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরুদেব কি জয়, গৌর প্রেমানন্দে।